হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাফারি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। শারদ পূর্ণিমা, আজকে লক্ষ্মী পুজো, শুভ লক্ষ্মী পুজো। আশা করছি তোমাদের সকলের দিন খুব ভালো কাটবে। অ্যান্ড সবার বাড়িতে পুজো হচ্ছে, প্রচুর তামঝাম, সকাল থেকে প্রচুর কাজ, ভোগ বানানো, সব কিছুতে লেগে পড়েছো। আমিও সকাল থেকে ঠাকুরের জায়গাটা যেখানে পুজো হবে ওই জায়গাটা গুছিয়েছি, মানে গুছিয়েছি ইন দ্য সেন্স ব্যাকড্রপটা সাজিয়েছি, সাজিয়ে টাজিয়ে সব কাটিং চপিং হয়ে গেছে, স্নান টান করে এইবার আমি ফাইনালি ভোগ বানাতে স্টার্ট করবো। তো চলো, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এই যে এইখানটা এরমভাবে সাজিয়ে দিয়েছি, এখানে টুলটাও পেতে দিয়েছি, এখানটাই আর কি বসিয়ে পুজো হবে। ওপরে সব ঠাকুরেরই জিনিসপত্র রাখা আছে, কারণ এখানে কখনো আমরা এঁঠোর কিছু রাখি না। আর এখানে এক্সট্রা আমার কাছে একটা স্ট্রিং ছিল ফুলের, এখানটা সাজিয়ে দিয়েছি, একটা আর এখানটা একটা। তো আশা করছি দেখতে সুন্দর লাগছে। তো চলো এবার ভোগ বানানোটা স্টার্ট করি। সকালের পর না আর কোনো ব্লগ করা হয়নি, সেটা পসিবলই ছিল না, কারণ সব রেডি করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ তাড়াতাড়ি পুজোটাও করতে হবে। সায়ন জাস্ট এই সবে ঢুকলো, তো ওর জন্যই অপেক্ষা করছিলাম। হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, মানে ধরো আধ এক ঘন্টা আগে হয়ে গেছিলো। তারপর আলপনার একটু কয়েকটা জায়গায় টাচ আপ দিচ্ছিলাম। পরে তোমাদেরকে পুজোটা সেরেনি, পরে তোমাদেরকে আলপনাগুলো সব দেখিয়ে দেবো। এখন আগে ঠাকুরের জায়গাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। রাখিবে তন্ডুল তাহে এক মুঠা করে, সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয়, এর ফলে উপকার পাবে অসময়। ছাড়ি অলসতা সুতা কাটিবে যতনে, অন্ন বস্ত্র কষ্ট যাবে মহাত্ম বচনে। প্রসন্ন থাকিবে আমি কহিলাম সার, যাও গৃহে করো মাতা ব্রতের প্রচার। এতে কহিয়া এই ফাইনালি পুজো কমপ্লিট হলো। ঠাকুরকে দরজা বন্ধ করে, এসেই গেছিস খালি গায়ে, ঠাকুরকে দরজা বন্ধ করে ভোগ গ্রহণ করতে দিলাম। এইবার হচ্ছে আমরা প্রসাদ নেব, নিয়ে তারপর আমার একটু শান্তি, সারা দিনের উপোস ভাঙবো আমি এখন। তো চলো এবার একটু প্রসাদগুলো খেয়ে নিই। আর বাই দেবে কি কি বানিয়েছিলাম তোমাদেরকে একবার বলে দিই, ব্যাক ক্যামেরা অন করেই বলি, দাঁড়াও। নৈবেদ্য মোয়া, এখানে এটা গোলাপজাম, তারপরে রয়েছে এখানে পোলাও, ফুলকপির রেজালা, লাল শাক ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কাশ্মীরি আলুর দম, দই, এখানে লাড্ডু আর নাড়ু, পায়েস, আমের চাটনি, চিন্নি, ফল, আর এগুলো যেগুলো বললাম ওগুলোই, আর ওখানে গোটা ফল রয়েছে। ঠাকুরের জায়গাটা পুরোপুরি ক্লিয়ার করলাম, মুছলাম। আর এই হচ্ছে ঘরের আলপনা, সারা ঘরেই দিয়েছি যেরকম প্রত্যেক বছর দিই, হয়তো প্রত্যেক বছর একটু বেশি দিই, এবছর আর অতটা দেওয়া হয়নি। সব টুনিও জ্বলছে, আমার ঘরেরও জ্বলছে, প্লাস বিল্ডিংয়েরটাও জ্বলছে। এখন একটুখানি রেডি হয়েছি, বাড়ি যাচ্ছি। মানে সব কাজ শেষ, সেটা বলতে আমার ভালো লাগছে। সব ঠাকুরের বাসনও মেজে দিয়েছি জানো, কারণ আমাকেই তো আলটিমেটলি কাল করতে হবে। এই যে সব বাসন টাসন মেজে পুরো রান্নাঘর টিপটাপ করে ক্লিন করে রেখে দিয়েছি।
সিংহাসনে ঠাকুরকেও খুব সুন্দর করে সাজিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। বাবা মা আর পিসির জন্য প্রসাদ নিয়ে চলে এসেছি। চলো ভেতরে যাই, গিয়ে দেখি বাবা মা কী করছে। মাও পুজো দিয়েছে, বাট মা এবছর আর ভোগ রাখতে পারেনি, কারণ মা অতক্ষণ দাঁড়িয়ে এত রান্না ভোগের মায়ের পক্ষে করাটা সম্ভবই না। চলো সবাইকে গিয়ে অল্প অল্প করে এনেছি প্রসাদ দিই। বেরিয়ে এলাম বাড়ি দিয়ে। আজকে শরীরটা না একদম আর দিচ্ছে না, বাট সামহাও আমার কেন জানি খুব মাছ মাংস খেতে ইচ্ছা করছে। যদিও আমাদের নিয়ম যে আজকের দিনে মাছ ভাত খাওয়া উচিত, সেটা ইলিশ মাছ হলে খুব ভালো হয়, বাট মাছ ভাত খাওয়া উচিত, মানে বউদের স্পেসিফিক্যালি আর কি। বাট এত কিছুর পর কে আর মাছের ঝোল ভাত রান্না করবে, এটাই হচ্ছে বড় কথা। আর এত ভোগ টোক রয়েছে, যাই হোক ঠিক আছে, কালও খেতে পারবো না, কালও হচ্ছে টিউসডে, দেখি নয়তো আমি আমার জন্য একটুখানি করাবো। কখনো এটা করাই না আমি, বাট আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। ফ্ল্যাটে এসে গেছি, আর না আসা মাত্রই এত সুন্দর একটা গন্ধ ছাড়লো ধূপ ধুনোর, পুরো মনে হলো যেন কোনো মন্দিরে ঢুকে গেছি, বেশ ভালো লাগলো। তো যাই হোক চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হই। বিগ বস থেকে ডিনার করতে প্রচুর লেট আছে আজকে। সারা ঘরে আলপনা দিয়েছি।